শিশির তুমি এখানে? রুফি বাসায় নেই, ভাইয়া বাইরে গেছে। একা একা ভালো লাগছিল না, আর আপনি ছাদে বসে আছেন, তা আমিও ভাবলাম ছাদে আসি, আপনার সাথে একটু কথা বলা যাবে? ওয়াই নট, অবশ্যই বলা যাবে। আসলে আমাদের ছাদটা অনেক সুন্দর, দিন ও রাতের খানিকটা সময় আবার এখানে কাটে। ইট ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা ভাবি, একটা কথা বলি, কোনো কারণে কি আপনি টেন্সড? না তো, কেন মনে হচ্ছে? না মানে অনেকক্ষণ ধরে দেখছি আপনি কি যেন ভাবছেন, ঘরে বাহিরে সব জায়গায় আপনাকে কেমন যেন অস্থির দেখাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। আরে আমাকে নতুন নতুন দেখছি তো, তাই আমার মনে হচ্ছে আমি আসলে এমনই হবে হয়তো। এনিওয়েজ, এখন বলেন ভাইয়াকে নিয়ে কখন ঢাকায় আসছে? দেখো, তোমার ভাইয়া কখন কবে আমাকে ঢাকায় নিয়ে যাবে সেটা তো সে ভালো করে জানে। আমাকে না নিয়ে গেলে তো আমি বলতে পারবো না, তাই না? কেন? আপনার জানার কথা নেই কেন? তোমার ভাই আমাকে ঢাকায় নিয়ে যাবে কি যাবে না সেটা তো সেই ভালো বলতে পারবে। সে আমাকে না নিয়ে গেলে তো আমি যেতে পারবো না। কি বলছেন আপনি? তার কাছে আপনার একটা চাওয়ার মূল্য আছে না ভাবি? আপনি যদি বলেন তাহলে সে অবশ্যই নিয়ে যাবে। নিয়ে গেলে তো অবশ্যই যাব। সত্যি বলতে আমি এখনো ঢাকাতে যাই না। বলেন কি? হ্যাঁ, এটাই সত্যি। ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন নেই, এই জন্য ঢাকাতে যাওয়ার বিশেষ কোনো প্রয়োজন হয়নি। আচ্ছা ভাবি, আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি আমার সাথে ঢাকায় চলেন। কয়দিন পর তো মাহির আপনাদের বাসায় আসবে, তখন মাহিরের সাথে আপনি চলে আসবেন, কেমন হয়? আসলে শিশির, আমি তো তোমার ভাইয়াকে ছেড়ে থাকতে পারবো না। বাহ বাহ, এত ভালোবাসা! ভালোবেসে দুজন বিয়ে করে নেই, এটা সত্যি, কিন্তু বিয়ের পরে যে ভালোবাসা যাবে না তা তো নয়। ভাইয়া কি এসব জানেন? কোন সব? এই যে আপনি তাকে ছাড়া একদমই থাকতে পারবেন না। কি জানি, জানলে জানতেও পারে। ওকে, ঠিক আছে ভাবি, আমি মনে হয় এসে আপনাকে ডিস্টার্ব করলাম। আপনি একা একা এনজয় করেন আপনার ছাদ, আমি একটু আসছি। হ্যাঁ, শিশির আসছিল, ওর সাথে কথা বলছিলাম। কি ব্যাপার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু ম্যাডাম এই বাড়িটা দেখে কেন জানি মনে হচ্ছে এই বাড়িটা আমি এর আগে অনেকবার দেখেছি। তাই নাকি? একটু ভালো করে ভেবে বলুন তো, মানে তাড়াহুড়োর কিছু নাই, একটু ভালো করে দেখুন তো। জি ম্যাডাম, এই বাড়িটাই মনে হচ্ছে। আমি আপনাকে 100% সঠিক এটা বলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই সেই বাড়িটা। গুড, তার মানে এটা বলাই যায় যে আমরা এই কেসের অনেক কাছাকাছি চলে এসেছি। ম্যাডাম, আমার যেটা মনে হচ্ছে আমি এটা বললাম, কিন্তু আমি শিওর না। আপাতত আমার যতটুকু প্রয়োজন আমি পেয়ে গেছি, বাকিটা পরে দেখা যাবে। ডোন্ট ওয়ারি, আমি থাকতে আপনার দিকে চোখ তুলে তাকানোরও কেউ সাহস পাবে না। ওকে, চলো।